বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছি। তবে আজকে একটা অন্যরকম ভিডিও যা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন তো এটা কি? এটা একটা শালিক পাখি, এটা কিনা বাচ্চা এখনও। তবে আমি সকালে দোকান আসার পরে ডিউটিতে দেখলাম যে রাস্তার মাঝখানে অন্য দুইটা বুড়ো পাখি এটাকে প্রচুর পরিমাণে মারতেছে। তার ঠিক করে আমার খারাপ লাগছে। আমি জলদি দোকান থেকে দূরে গেছি রাস্তায়, তাই এটাকে উদ্ধার করলাম। আমি ধরতেছি, সে ভাইকে আসতে দিকে, কারণ আমার দোকান থেকে আসা এক কোণে আশ্রয় নিয়েছে, ওখানেও মারতেছে বুড়া বলে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করলাম। উদ্ধার করে তখন এমন অবস্থা হয়েছে যে সে একেবারে না কেন মরে যাবে এমন অবস্থা হয়ে গেছে। তাকে এনে আমি পানি দিলাম, পানি খাওয়ালাম। পানি খাওয়ানোর পরে কিছু খানা খাওয়ালাম, ডাল দিয়েছি, ডাল খাইলো, তারপর পানি খাইলো। প্রাকৃতিক সৌন্দর্য পাখিগুলা আমি মনে করি কারো হাতে মানায় না। এটার মতো এটা একটু উঠতে দিতে হবে। একটা সুস্থ হয়ে দেখুন, সুন্দর যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। আমি ছেড়ে দিব, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর পাখিটা। এখন আমি অবমুক্ত করে দিব, কারণ প্রাকৃতিক জিনিস সৌন্দর্য প্রকৃতিতে মানায় না, কারো ঘরে বা কারো বাসায় মানায় না এটা। ঠিক আছে? সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন এরকম আরও অনেক কিছু করতে পারি। ওকে, তারপরে দেখেন এটাকে এখন ছেড়ে দিব আমি। আর আমার পেজটা সবাই ফলো দিবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। ভালো থাকেন সবাই। দেখুন এখন ছেড়ে দেবে এটাকে, এখন ছেড়ে দেবে এটাকে। যা, আমি পুরো ছেড়ে দিয়েছি, এই যাচ্ছে। দেখুন ওই চলে গেছে, এখানে চলে গেছে, ওই গাছে গিয়ে বসছে, এই গাছে গিয়ে বসছে ওখানে, এই বরাবর গাছে গিয়ে বসছে এখানে। আমি মনে করি যে প্রাকৃতিক যত পাখি আছে তাদেরকে তাদের মধ্যে থাকতে দেওয়া উচিত, তাদেরকে ডিস্টার্ব না করা। আমি কোনো ডিস্টার্ব করি নাই, আমি এটাকে জাস্ট একটা মৃত্যুর হাত থেকে উদ্ধার করলাম। উদ্ধার করে কিছু পানি খাওয়ালাম, তারপরে কিছু খানা খাওয়ালাম, এখন তাকে ছেড়ে দিছি। তো ভালো থাকেন সবাই, দোয়া করেন আমার জন্য, আর আমার পেজটা ফলো দিন। ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই।